হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিকের 2026 সালে যে সমস্ত অঙ্ক তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেই সমস্ত অঙ্ক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। সো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা আজকে লাস্ট মিনিট সাজেশন দেখব, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আর কয়েকটা দিনই মাত্র আছে। তোমরা এই সমস্ত অঙ্কগুলো অবশ্যই দেখে যাও। আর সঙ্গে আমি তোমাদেরকে বলে রাখছি, এখান থেকে উপপাদ্য এবং সম্পাদ্য যেগুলো দিচ্ছি সেগুলো 100% কমন আসবে। তো যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি সেগুলো 100% কমন, এগুলো তোমরা দেখে যাও, তোমাদের রেজাল্ট ভালো হবেই হবে। সো যারা ভাবছো যে কী করব না, তাদের জন্য এই প্রস্তুতিটা খুব নেওয়া দরকার, এবং যেগুলো বলছি সেগুলো অবশ্যই করো, ঠিক আছে? লাস্ট মিনিট সাজেশনের জন্য তোমরা যে জিনিসগুলো দেখে যাবে, চলো সেই জিনিসগুলো কথা না বাড়িয়ে দেখে নিব। প্রথমে আছে যে পাটিগণিত। দেখো, পাটিগণিত থেকে যেটা তোমাদের পড়তে হবে, চক্রবৃদ্ধি সুদ 2026 সালে অংশীদারি কারবারের চেয়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। বলছে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ তোমরা চক্রবৃদ্ধি সুদ থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। সঙ্গে অংশীদারি কারবার, দেখো এখানে দুটো প্রশ্ন থাকে, তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অথবা দিয়ে থাকবে, তোমরা যে কোনো একটা 5 মার্কের জন্য করবে। দেখো, তাহলে অংশীদারি কারবার থেকে তোমরা যেটা করবে সেটা দেখে নিই আমরা। অংশীদারি কারবার থেকে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে 3 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর অঙ্ক দেখে যাও। সঙ্গে প্রয়োগ বা উদাহরণ যেটা আছে সেখান থেকে তোমরা যেটা দেখবে 29 নম্বর এবং 30 নম্বর পাতা থেকে, 29 নম্বর এবং 30 নম্বর পাতা থেকে অঙ্কগুলো দেখে যাবে। এইখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপরে দেখো সরল সুদ থেকে যেটা রয়েছে, দ্বিতীয় অধ্যায় সরল সুদ। সরল সুদ থেকে কোষে দেখি 2, 13 নম্বর, 16 নম্বর, 18 নম্বর, 19 নম্বর এবং 20 নম্বর অঙ্ক। এই কয়টা অঙ্ক তোমরা এখান থেকে বারবার দেখে প্র্যাকটিস করে যাও। দেখো, এর ভেতর থেকে তোমাদের দুটো অঙ্ক থাকবে, একটা অঙ্ক 5 মার্কের তোমরা পাবেই। মার্ক ক্যালকুলেশন করে আমি বলে দিচ্ছি, 5 মার্কের এই অঙ্ক তোমরা এখানে যদি পরীক্ষায় পাশ করতে চাও, যারা ভয় পাচ্ছ অঙ্ক নিয়ে, তাদের জন্য কিন্তু লাস্ট মিনিট সাজেশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো নেক্সট দেখে নিই। এরপরে যেটা রয়েছে বীজগণিত। দেখো, বীজগণিত থেকে কিন্তু 9 মার্কের মতন প্রশ্ন আসে, 3 + 3 + 3, ঠিক আছে? তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যেগুলো করবে, অধ্যায়ের কত 1.2 এবং 1.5। দেখো, এখান থেকে কোনটা দেবে বলা খুব মুশকিল হয়ে যায়। সো তোমরা যেটা করবে সেটা 1.2 এবং 1.5 এখানকার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ভালো করে দেখো, ঠিক আছে? এরপরে যেটা তোমরা দেখবে, কোষে দেখি 1.3 এতে 1.3, কোষে দেখি 1.3 5, 6 এবং 8 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 5, 6 এবং 8 নাম্বার যেটা বলছি নোট করে রাখো, ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদেরকে। এবার নেক্সট দেখো, অনুপাত সমানুপাত থেকে যেটা করতে হবে, অধ্যায় 5.3, সেখান থেকে তোমরা যেটা দেখবে প্রয়োগ বা উদাহরণ যেগুলো দেখবে সেটা কত 57 নম্বর, 60 নম্বর, 61 নম্বর এবং 65 নম্বর উদাহরণ প্রয়োগ থেকে দেখবে, ঠিক আছে? সেখান থেকে কোষে দেখি 5.3 4-এর 2 নম্বর, 6-এর 5 নম্বর, 8-এর 1 নম্বর আর 10-এর 1 নম্বর। অনুপাত সমানুপাত থেকে এই কটা তোমরা দেখে যেতে পারো, আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে। নেক্সট তারপরে যেটা দেখব, করণী এবং ভেদ। এখান থেকে যেটা করতে হবে, কোষে দেখি 9.3-র 1-এর বি, 2-এর বি এবং 5 নম্বর, এবং কোষে দেখি ভেদ থেকে যেটা করব, দেখো ভেদ বা করণীর মধ্যে তোমরা যেটা একটা, যে কোনো একটা করে যাও। আমি বলবো যে যদি করণী মনে হয় শুধু করণী করো, আর যদি মনে হয় ভেদ তাহলে ভেদ করো, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কিন্তু পাবেই। এবং 13 থেকে যেটা দেখে যেতে পারো, কোষে দেখি 13, 8, 9, 13 এবং 15 নম্বর, এই কয়টা অঙ্ক 8, 9, 13 এবং 15 নম্বর। চলো নেক্সট স্লাইড দেখে নিই আমরা। এখান থেকে দেখো, তোমাদের যেটা বলছি 2026 সালের উপপাদ্য, যারা এই জায়গার থেকে করার টেন্ডেন্সি নিচ্ছ তাদেরকে অবশ্যই বলে রাখো। দেখো, 2025 সালে যে উপপাদ্যগুলো এসছে সেই উপপাদ্যগুলো বাদ দিয়ে কিন্তু তুমি যদি এই 3টা উপপাদ্য করে যাও, তুমি এখান থেকে 100% কমন পাবে। এই 3টা উপপাদ্য তোমাদের করতেই হবে, 100% কমন। তোমরা দেখে নিতে পারো বিভিন্ন ধরনের প্রশ্ন সেটে, এবিটিএ, প্রত্যেকটা জায়গা থেকে দেখে নিতে পারো যে উপপাদ্যগুলো সবচেয়ে থেকে বেশি বিভিন্ন স্কুল দিয়েছে, সেই উপপাদ্যগুলো থেকে কিন্তু আমি বলছি তোমাকে প্রচুর প্রশ্ন দেখে এই সেটটা তৈরি করা হয়েছে। তুমি উপপাদ্য এই 3টা করে গেলে তুমি 100% উপপাদ্য কমন পাবে। নেক্সট প্রথম হচ্ছে 34 নম্বর উপপাদ্যটা দেখবে, ভালো করে বলছি 34 নম্বর উপপাদ্য 2026 সালের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে যে উপপাদ্যটা দেখবে সেই উপপাদ্যটা 41 নম্বর উপপাদ্য, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটে মেরে নাও, ঠিক আছে?
তারপরে যেটা দেখবে 42 নম্বর উপপাদ্য। এই যে 3টা উপপাদ্য তোমাদের দিয়েছি, এই 3টা উপপাদ্য থেকে কিন্তু তোমাদের কমন আসার সম্ভাবনা 100%, 100% তোমরা উপপাদ্য এই 3টা দেখে যাও। পারলে স্ক্রিনশট মেরে নাও, ক্লাসটা শেয়ার করে দাও, এক্ষুনি শেয়ার করে দাও আর লাইক সাবস্ক্রাইব করে দিও। নেক্সট যেটা আছে সেরা সম্পাদ্য 2026 সালের জন্য যে সম্পাদ্যটা তোমাদের করতে হবে, অর্থাৎ ছবি আঁকানোর যেটা থাকে পাস মার্কের, দেখবে উপপাদ্য আর সম্পাদ্য করতে পারলে কিন্তু সেখান থেকে পাস মার্ক। দেখো তোমাদের গতবার যেহেতু অন্তবৃত্ত আসে, এবার কিন্তু পরিবৃত্ত আসার সম্ভাবনা সবচাইতে থেকে বেশি। পরিবৃত্ত আসতে চলেছে তোমাদের জন্য, যার জন্য তোমাদের যেটা করতে হবে, বাহুর মাপ দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হবে, ভালো ধরনের রুল নিয়ে করবে। ওকে, দেখো গতবার মধ্য সমানুপাতি কিন্তু বের করতে দিয়েছিল, তো মধ্য সমানুপাতির থেকে একটা বড় প্রশ্ন প্রবল আসার সম্ভাবনা থাকে। আর দেখো বিকল্প হিসাবে তোমরা যেটা করে যেতে পারো সেটা হচ্ছে স্পর্শক অঙ্কন। ঠিক আছে, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শ অঙ্কন করো। তো আমি তোমাদের বলবো যে তোমরা এইখান থেকে করে নাও, এটা একদম পুরো স্টার মার্ক। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নটা স্টার মার্ক, আশা করি এখান থেকে করলেই তোমরা পেরে যাবে। ওকে, স্ক্রিনশট মেরে নাও। নেক্সট যেটা পড়বো ত্রিকোণমিতির থেকে, যারা ভাবছো যে ত্রিকোণমিতির থেকে করবো, তো কি পড়বো ত্রিকোণমিতি, দেখুন 25 নম্বর অধ্যায়ের থেকে তোমরা যেটা করবে 9, 11, 13, 15 এবং 19 নম্বর, এই যে 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক তোমরা দেখে যাও, আশা করি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবং সেখান থেকে যে প্রয়োগ আছে 10 নম্বর এবং 11 নম্বর উদাহরণটা, প্রয়োগের এই উদাহরণটা দেখে যাও ত্রিকোণমিতির থেকে। নেক্সট যেটা রয়েছে কোণের পরিমাপ 20 নম্বর এবং 23.3 অধ্যায় যেটা রয়েছে, 23.3 এর 3-2, যেটা রয়েছে 3 রয়েছে হচ্ছে 14 নাম্বার এবং 6 3 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বারটা দেখে যাও। নেক্সট যেটা দেখবে 24 নম্বর অধ্যায়ের পুরোক্ষণ 7, 8 এবং 9, এই যে 3টা, এই কয়টা তোমরা দেখে যাও। হয়েছে, চলো নেক্সট দেখে নিই কী আছে। এরপরে রয়েছে পরিমিতি। এবার পরিমিতির থেকে যেটা করবে সেখান থেকে হচ্ছে 8 অধ্যায় এবং 16 অধ্যায় থেকে যেটা চোং থেকে তোমরা যেটা করবে 15 এবং 18 নাম্বার অঙ্কটা করবে। আর শঙ্কু থেকে যেটা করবে তোমরা 10, 11 এবং 12 নাম্বার, 10, 11, 12 এই 5টা দেখো। গোলক থেকে যেটা করবে 10, 12, 13 এবং 14 নাম্বার, 10, 12, 13 এবং 14 নাম্বার। এরপরে দেখো ঘনকোণ এবং ঘনবস্তু অর্থাৎ মিশ্রণ ঘনবস্তু সংক্রান্ত যে অঙ্কটা রয়েছে 19 নম্বর অধ্যায়ের 11, 13, 14 এবং 15, এই কয়টা। ওকে, খুব সুন্দরভাবে এই কয়টা অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করে যাও। এখন প্র্যাকটিস তোমাদের করতেই হবে, কারণ হাতে আর সময় নেই তোমাদের। চলো নেক্সট দেখে নিই রাশিবিজ্ঞান। দেখো রাশিবিজ্ঞান থেকে তুমি যদি এই কটা করে যাও, এই 3টা, অর্থাৎ তুমি যদি গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, এই 3টার ভিতর থেকে দেখো এখানে আমি লিখে দিয়েছি 10, 12 এবং 14 নম্বর অঙ্ক যদি করো গড়ের এইটা করবে, আর মধ্যমার থেকে যদি 10, 12 এবং 15 নম্বর করবে, আর সংখ্যাগুরু মান 5, 7, 8 নম্বর। আমি তোমাদের বলবো স্টার মার্ক দিয়ে দিচ্ছি, আসবেই এখান থেকে এইটা আর এইটা করে যাও। দেখো পরীক্ষা হলে গিয়েই দেখবে এখান থেকে অঙ্ক চলে এসছে। তোমাদের গড় করতেই বলবো না আমি, তার কারণ কি, গড়ে তোমাকে 3খানা সূত্র মুখস্থ রাখতে হবে, 3টা প্যাটার্ন মনে রাখতে হবে ছক করতে গেলে। কিন্তু আমি যদি মধ্যমা আর যদি আমি সংখ্যাগুরু মান করি, এটার একটা সূত্র মুখস্থ রাখবো এবং এটার একটা সূত্র, অর্থাৎ দুজনের দুটো সূত্র মুখস্থ করে রাখলেই এখানকার সব কয়টা অঙ্ক সম্ভব তোমরা করতে পারবে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের আজকের বলার আমার। এরপরে যেটা পড়বে তোমরা টেক্সট বইয়ের উদাহরণগুলো সলভ এবং অঙ্ক বাদ দেবে না। অনেক সময় হুবহু ওখান থেকে প্রশ্ন আসে, এই জায়গাটা দেখো শেষ মুহূর্তের জন্য তোমার যে প্রস্তুতি নিতে হবে তার জন্য এই কথাগুলো কিন্তু তুমি মনে রেখে দাও, অর্থাৎ এইটা কিন্তু করতে হবে। নেক্সট যেটা করতে হবে সূত্র খাতা। ঠিক আছে, পরীক্ষার আগে সমস্ত সূত্র, ত্রিকোণমিতি, পরিমিতি, দেখো এই সূত্রের জায়গাটা কিন্তু তোমাদেরকে একটু পড়ে যেতে হবে পরীক্ষার আগে। সো এইটা কিন্তু ছাড়া চলবে না, এক জায়গায় লিখে রিভিশন দাও। তুমি যে সূত্রগুলো পরীক্ষার জন্য দরকার, যেগুলো ধরো যে তোমার একদম বইয়ের প্রথম থেকে যে সূত্রগুলো রয়েছে, ঘনবস্তু সংক্রান্ত কোণ, অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কু, চোঙ, গোলক, এগুলোর সূত্র কিন্তু তোমাদের কিছুটা লাগবে।
এইগুলো। আর দেখো উপপাদ্য সম্পাদ্যের ক্ষেত্রে যেটা তোমাদের দরকার, এগুলো বারবার লিখো। উপপাদ্য সম্পাদ্য বারবার লিখো, একে প্র্যাকটিস করো যাতে পরীক্ষা হলে কোনোভাবেই কোনো ভুল না হয়। আর তোমাদের যেটা বললাম, উপপাদ্য যেটা দিয়েছি সেটা কিন্তু একদম কমন, মানে কমন, এর থেকে আর সেকেন্ড কোনো কথা হবে না। তুমি যদি এইগুলো দেখে আসতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা অঙ্কে 90 পাবেই, 90তে 90 এখানে পাবেই, ঠিক আছে? কারণ এটা তোমাদের রিটেন মার্ক, 90 পাবে। তোমরা এটা থেকে দেখে যাও, অঙ্কগুলো জাস্ট দেখে যাও, আমি বলছি আসবে। পরীক্ষার পরে তুমি মিলিয়ে নিও আমার কথা। নেক্সট, তোমাদের যেটা শেষ মুহূর্তে বলার, তোমরা চাইলে পরে আজই আমার এই হোয়াটসঅ্যাপ পেজে তোমরা যোগ হয়ে যেতে পারো। এখান থেকে তোমাদের কিউআর আছে, কিউআরটা দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে কিউআর দিয়ে স্ক্যান করে হোয়াটসঅ্যাপের লিঙ্কে যোগ হয়ে যাও। ওখানে সমস্ত সাজেশন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা টেস্টও দিতে পারবে, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দাও, আর হচ্ছে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, এবং সঙ্গে কিওয়ার্ডটা দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ পেজে যুক্ত হয়ে যাও। ওখানে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার যাবতীয় মেটেরিয়ালস কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। যা যা তোমাদের দরকার সমস্ত সাবজেক্টের তথ্য সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এই লাস্ট মিনিট সাজেশনের জন্য। তো বেস্ট অফ লাক, সবার পরীক্ষা ভালো হোক, শুভকামনা রইল।